টাকা পয়সার অভাব নাই, অহংকারী আল্লাহর বান্দা এমন এক সুন্দর বাড়ি করেছে, ঘরের মধ্যে বসে আল্লাহর বান্দা তার স্ত্রীর সাথে মধুর আলাপ করতেছে, বড় আনন্দ মুখর সময়। এমন মোহাব্বতের আওয়াজ, হঠাৎ করে বাড়ির দরওয়াজায় আওয়াজ শুনতেছে, কে যেন ডাক দিয়া কয়, আল্লাহ কারীম আমারে কিছু ভিক্ষা দাও। ভিক্ষুক দেখলে এক দলের মাথা নষ্ট হয়ে যায়। মেহমান যারা দেখতে পারে না, এরা জীবনে কেউ ভিক্ষা দেয়নি। অথচ মদিনার নবী বলেন, মেহমানকে তাড়াইয়া দিও না, মেহমানরে আদর করে আপ্যায়ন করো, কারণ মেহমান তোমার ভাগের টাকার খানা খায় না, মেহমানের কপালে আমি আল্লাহর দেওয়া বরাদ্দ করা খানা খায়। আল্লাহর বান্দার বাড়ি ভিক্ষুক এসে যখন ডাক দিল, ভিক্ষা দাও, আল্লাহর বান্দি বড় নামাজি, ভালো বাবার কন্যা সন্তান, স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার একটু মেহেরবানি করে ভিক্ষুকের কিছু দিয়া দাও, এমন টাইমে আসছে, পেটে ক্ষুধা আছে, পারলে খানাও খাওয়াও। স্বামীর মেজাজ গরম হয়ে গেল, কোনো গরিব আমার দরজায় এলাও নাই, তাড়াতাড়ি এরে বিদায় দাও, কোনো ভিক্ষা দেওয়া হবে না। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার বাবা বড় একজন ভালো মানুষ, কোনোদিন কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কিছু পারলে দিয়া দাও, আমি তারে খালি হাতে ফিরাইয়া দিতে পারবো না, কারণ আমার আব্বা জানের দেখেছি কোনোদিন কোনো সাইল রে খালি ফিরাইয়া দেয় নাই। আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইল ভিক্ষুকের ধমক দিয়া তাড়ায় দিও না। স্ত্রীর কথা স্বামীর কানে ঢুকে নাই, মাথা গরম হয়ে গেল, টাকার অহংকার, বলে তুমি যদি না পারো আমি নিজেই জবাব দেই। ভিক্ষুকের কাছে দরজা খুলিয়া এমন গালাগালি শুরু করলো, লজ্জা নাই, যে কোনো সময় মনে চায় দরওয়াজার কিনারায় দাঁড়াও, ভেগে যা। লজ্জা করলো না আমার ঘরের দরওয়াজায় দাঁড়াইতে, আমি তো তোকে পছন্দ করি না, ঘৃণা করি, যাও তাড়াতাড়ি এখান থেকে ফিরে যাও। দুই একটা বাজে কথা বলিয়া ভিক্ষুকের কলিজার মধ্যে আঘাত করে গালি দিয়া যখন বিদায় করে দিল, আল্লাহর বান্দা গরিবের সন্তান ভিক্ষুক চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় হয়, আর বলে, আল্লাহ আমার কেউ নাই, তুমি আমার মালিক। এই টাকাওয়ালা বান্দা আমাকে ধমক দিয়া কেন তাড়াইয়া দিয়েছে, আমারে গালি দিল কেন? যদি দিতে পারবো না বললেই তো আমি চলে যাইতাম, আমারে গালি দিল কেন? আমি সহ্য করতে পারি না। ও আল্লাহ, তোমার কুদরতের হাতে ফয়সালা চাই। সীমা লঙ্ঘন করলে আমার মাওলা আসমান থেকে ফয়সালা করে দেয়, আর আসমান থেকে যখন ফয়সালা হয় জমিনওয়ালারা ফিরাতে পারে না। আল্লাহর বান্দা ভিক্ষুকের ধমক দিয়ে তাড়ায় দিল, চোখের পানি ছেড়ে ভিক্ষুক বিদায়, আর কান্না করে, আল্লাহ ফয়সালা তোমার থেকে চাই। মাজলুমের দোয়া তো কখনো খালি ফেরত যায় না রে মুমিন। ওই মাজলুম দোয়া করেছে, আসমানে কবুল হয়ে গেল, সাথে সাথে গজব নেমে আসলো। এমন কিছু বিপদ চেপে আসে, বান্দা বুঝতেও পারে না যে তার উপরে বিপদ চলে। স্বামী আর স্ত্রীর মধ্যে মধুর আলাপের মাঝে লাগছে ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে গিয়া আল্লাহর বান্দা স্ত্রীকে তালাক দিয়ে দিল। তালাক দেওয়া মাত্র আল্লাহর ভালো একটা নামাজি বান্দি বাবার বাড়ি চলে গেল। কপালে একটা ভালো বউ আল্লাহ এনে দিছে, শুকর আদায় করে নাই। ওরে নামাজি একটা বউ যে পাইছো, তোমার জীবনের জন্য বড় নেয়ামত। নামাজি বান্দি ঘরে আনছো, বড় নেয়ামত। নামাজি সন্তান ঘরে পেয়েছো, বড় নেয়ামত।
শুকর আদায় না করার কারণে এই স্ত্রীটা আল্লাহর সরায় নিল। 1 বছর পরে আল্লাহর বান্দির সাথে আর একটা বান্দার সাথে বিয়া হয়ে গেল। খেয়াল করেননি? এইবার আর একজন স্বামীর ঘরে যখন গেল, ওই আল্লাহর বান্দি ভালো একজন স্বামী পাইল, বড় নামাজি, বড় দিনদার, যদিও গরিব। ঘটনা আমি চাপায় নিলাম। আল্লাহর বান্দা যখন এখন নতুন বিবি পাইয়া, আল্লাহর বান্দি নতুন স্বামী পাইয়া সংসার চলতেছে, নতুন ভাবে চলতেছে, বড় দিনী পরিবেশে। দোনোজন আল্লাহর বান্দা বান্দি দিনদার। কারণ 2 হাতে তালি বাজে, 1 হাতে বাজে না। স্বামী আর স্ত্রী দোনোজনার মন যদি দিনের দিকে আকৃষ্ট হয়, ওই ঘরে কালেমার বাতি জ্বালাইতে দেরি হয় না। এবার তার উপরে একদিন পরীক্ষা নেমে আসলো। তারাও একদিন ঘরের মধ্যে বসিয়া মধুর আলাপ করতেছিল। হঠাৎ করে দরওয়াজার সামনে ভিক্ষুক এসে ডাক দিল, আল্লাহ কারিম, আমারে ভিক্ষা দাও। এবার স্ত্রী না, স্বামী বলে, স্ত্রী কথা বন্ধ করো, আল্লাহর মেহমান আসছে, মেহমানদারি করা আমাদের জন্য বড় সুন্নাত। স্বামী বেচারা দরজা খুলিয়া সালাম দিয়ে বলেছেন, আসো। ঘরের মধ্যে বসাইয়া মেহমানদারি করাইলেন। আর ভিক্ষুকের বললেন, খানা খেয়েছেননি? বলে না। দুপুর বেলাও শেষ হয়ে গেল, এখন খানার তরকারিও তো তেমন নাই, বিবি যা আছে দাও। বলে ডিম ভেজে দিলাম। একটা ডিম বা যে কোনো একটা তরকারি দিয়া খানা দিছে। স্ত্রী পর্দার আড়াল দিয়া হঠাৎ করে নজর পড়ে গেছে ভিক্ষুকের দিকে। স্ত্রী ঘরের মধ্যে গিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি কেন কাঁদলা? স্ত্রী ডাক দিয়ে বলে, আমি আল্লাহর কুদরত দেখে দেখে কান্না করতেছি। স্বামী ডেকে বলে, তুমি আল্লাহ পাকের কি কুদরত দেখে কান্না করতেছো? বলে, আমি যেই ভিক্ষুকের তুমি সামনের ঘরে খানা দিয়েছো, আমি তাকায় দেখলাম ওই ভিক্ষুকের চেহারা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি তুমি একটু সাইলেন্ট হয়ে যাও, চুপ করো। এবার আমার থেকে শুনো, আমার বিবি, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ বাড়ায় দেয়, গাদ্দারি আর বেঈমানি করলে আল্লাহর নেয়ামত আল্লাহ কমায় দেয়, সিনায় নিয়ে যায়। বিবি শুনে নাও, ওই স্বামীর ঘরে থাকতে কি তোমার বাড়ি কোনো ভিক্ষুক গিয়েছিল? বলে, হ্যাঁ, একজন ভিক্ষুক এসেছিল। বলে, কেমন ব্যবহার করা হয়েছিল? বলে, আমার স্বামীকে বুঝাইয়া পারি নাই, ভিক্ষুকের ধমক দিয়া গালি দিয়া বিদায় দিয়েছে। বলে, তারপরে কি হয়েছে? আমার ওই স্বামী আমার সাথে ঝগড়া করে তালাক দিয়েছে। বলে, ও বিবি, আল্লাহর কুদরতের কথা শুনে নাও, তোমার মতো একটা ভালো বিবি পাইয়া যখন নেয়ামতের শুকর আদায় করে নাই, ওই ভিক্ষুকের সাথে অহংকার করে উল্টা পাল্টা কষ্ট দিয়েছে, ভিক্ষুকের চোখের পানি আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আল্লাহ তোমার মতো নেয়ামতের স্ত্রীটাকে ওর কপাল থেকে ছিনাইয়া আল্লাহ সরায় দিল। আর ওই দিনের ভিক্ষুক যারে ধমক দিয়ে তাড়াইছে, ওই ভিক্ষুক আর কেউ না, আজকের আমি তোমার নতুন স্বামী ছিলাম ওই দিনের ভিক্ষুক। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছিলাম,
আল্লাহ পাক আমার চোখের পানি কবুল করেছেন, তোমার মতো বান্দিটা আমার কপালে আল্লাহ হাদিয়া হিসেবে দান করেছেন। ওই সময় এক মুঠ চাউল আমারে দিতে রাজি হয় নাই, আর আল্লাহ আমাকে চালের মালিক সহ আমার ঘরে পৌঁছায় দিয়েছেন। আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় করলেও শেষ করা যাবে না। তা কিয়ামত গর্ব গুয়ম জি কালাম সদকে আমদ বগুজারো দিনা তামাম শুকরে নেমাত নেমাতাত আফজু কুনাত কুফরে নেমাত আজকাফত বীরু কুনাত হামদুল্লাহ শুকরে লাকায়া জুলমিনান হাজরিয়া নাজরি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো রে গোলাম। আমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করেছেন, আহলে হক ওলামাদের ব্যানারে আল্লাহ আমাকে থাকার তৌফিক দান করেছেন। আমাকে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেছেন, আল্লাহ পাক আমাকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন, আল্লাহ 5 বেলার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেছেন। কত মানুষের বুঝাইলেও টুপি মাথায় দিতে চায় না, কত মানুষের পায়ে ধরলেও নবীর তরিকা মতে নামাজ পড়তে চায় না। ও আল্লাহ, তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছো, ওই মানুষটার পাও ধরলেও নামাজে যাইতে চায় না, আর আমি বান্দা আজান শুনলে ঘরে থাকতে চাই না। ও আল্লাহ, তোমার বড় নেয়ামত পেয়ে গেলাম। দুনিয়াতে যত বড় বড় নেয়ামত আছে, সব থেকে বড় নেয়ামত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একমাত্র সঠিক পথে জান্নাতে যাওয়ার পথের হেদায়াত হলো বড় নেয়ামত। আল্লাহ আমাকে হেদায়াতের দৌলত আমাদের দান করেছেন, জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ, এখন দুনিয়াতে তো আল্লাহর বড় নেয়ামত পেয়েছি, এখন এই নেয়ামত থেকে যেন আমি বঞ্চিত হইয়া না যাই, কারণ আমার পেছনে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে বারবার। আমি যেন নামাজ পড়তে না যাই, আমি যেন নবীর তরিকা মতো চলতে না পারি, আমি যেন জামাতে না যাই, নবীর সুন্নাত অনুযায়ী চলতে না পারি। শয়তান আমারে অন্তরে ধোঁকা দেয়, আবার মানুষ শয়তান আমার কানে কানে এসে কত কুপরামর্শ দেয়। ও আল্লাহ, তোমার নেয়ামত পেয়েছি হেদায়াত, এখন এই হেদায়াতের নেয়ামত যদি ধরে রাখতে চাই, একজন মুরব্বী লাগবে আল্লাহওয়ালা। এমন মুরব্বীর ছায়া থাকলে আমারে আর শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। কারণ দেখবেন, মুরগির বাচ্চাগুলো যখন আলাদা হইয়া থাকে, তখন উপর থেকে চিল এসে তারে আক্রমণ করে নিয়ে যায়, আর মুরগির যেই বাচ্চাগুলো মায়ের ডানার ভেতরে থাকে, ওখানে চিল আক্রমণ করতে পারে না। এই জমিনের মানুষগুলো, নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, সাহাবায়ে কেরাম নাই, আমরা বড় মুরব্বি হারা, এক এক করে সবাই চলে গেছে, আমরা এতিমের মতো চলতেছি। এখনো বাবা মুরব্বির ছায়া থেকে আলাদা চলিও না, মাযহাবের পর্দার থেকে বের হইয়া গায়ের জোরে মাস্তানিয়ার অহংকারী করে আবু হানিফার বিরোধিতা করিও না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করিও না। আল্লাহওয়ালাদের ডানার মধ্যেও যদি থাকতে পারো, ওই কোনো বেঈমান মুনাফিকেরা ধোঁকা দিয়া ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহওয়ালাদের ছায়া চলো, আল্লাহওয়ালাদের ছায়া অনুযায়ী চলো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার খাস ওলিদের ডানার মধ্যে থাকার তৌফিক দাও, রহমতের চাদর নিয়ে চলার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা ও সন্তান, তোমার মা বাবা তোমার জন্য বড় নেয়ামত, ওই মায়ের থেকে জান্নাত কামাই করে নাও, বাবার থেকে দোয়া নাও, তোমার ভালো কোনো শিক্ষক যদি থাকে দোয়া নাও, এলাকায় যদি তোমার কোনো মুরব্বি থাকে দোয়া নাও, বড় ভাই থাকলে দোয়া নাও, বন্ধু ভালো থাকলে দোয়া নাও। দোয়া নিয়ে নবীর তরিকা মতো চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নতের আমল করো, সহিহ কোরআনটা তেলাওয়াত করো, মানুষের খেদমত করো।
অহংকারী জিন্দেগি অন্তর থেকে দূর করে দাও, ইখলাসের সাথে চলো, আল্লাহর কাছে তওবা করো। হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আহলে হক ওলামাদের ব্যানার থেকে আলাদা হব না, নবীর তরিকার বাহিরে চলবো না। উলামায়ে আহলে হক যেভাবে আমাদের পরিচালনা করবেন ওইভাবেই আমরা চলবো, আল্লাহওয়ালারা যেইভাবে আমাদের পরামর্শ দিবেন ওইভাবেই চলবো। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালাদের লাইন অনুযায়ী চলবো, নবীর তরিকা মতে চলবো, আর কোনোদিন বেপরদায় চলবো না, নামাজ আর বাদ দিব না, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বো, জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়াত করবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ফেসবুকে লিখবো না, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ وقلنا قولا معروفا يا نساء النبي ও নবীর বিবিগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, প্রত্যেক নারীর জন্য আল্লাহর আদেশ হয়ে গেল, ইনিত্তাকাইতুন্না, যদি আপনাদের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া যদি থাকে, আল্লাহর আযাবের যদি ভয় হয়, নবী আপনি আপনার বিবিদের জানায় দেন, সারা দুনিয়ার নারীরাও এই কথার ভেতরে শামিল। আয় দুনিয়ার মুমিনদের স্ত্রীরা শুনে নাও, ডাইরেক্ট আপনার বিবিদের বলে দেন, ইনডাইরেক্ট ভাবে সারা জগতের নারীদেরকে কথার মধ্যে শামিল করে নেন। আয় নারী নবীর বিবিরা, তোমরা যে আবদার করেছো, এখন যদি তোমরা এই আবদার থেকে নবীর কাছে ক্ষমা না চাও, তওবা করে যদি ফিরে না যাও, নবী এখনই তাদেরকে সব এক কথায় তালাক দিয়ে দিবেন, কাউকে রাখবেন না। এখনই স্বামীর কাছে খরপোশের আবদার করেছে, কোনো সমস্যা নাই, তবে বেঈমানের সাথে কেন তুলনা দিল, এটা মহা সমস্যা। এরে নবীর উম্মতের দল, অমুকে করে, আমি করলে কি দোষ? নবীর উম্মত, অমুক তুমি কাকে বানাইবা? অমুকের স্থানে সাহাবায়ে কেরামকে বসানো যাবে, আর মুমিন কাউকে বসাতে পারবে না। অমুক বলতে সাহাবায়ে কেরাম আর কেউ না, মুমিনের জন্য আদর্শের মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন, তো আল্লাহ যত বড়, তার দয়াটাও তত বড়। যেমন ইমানদারেরা যেই নদীর মাছ খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানেরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা পায়। কেন? আল্লাহর দয়া বড়। ইমানদারেরা যেই নদীর মাছ, যেই জমিনের ফসল ভোগ করতে পারে, বেঈমানেরাও সেই জমিনের ফসল ভোগ করতে পারে। কারণটা কি? আল্লাহর এত বড় বিরোধিতার পরে এত সুযোগ কেন পায়? বলে আল্লাহর দয়া অনেক বড়। আল্লাহ পাক মুমিনকে যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা দিয়েছেন, বেঈমানেরাও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পেয়ে গেল। কেন? বলে আমার আল্লাহ বড় দয়াময়। আল্লাহর মতো দয়াময় কেউ নাই। মাত্র 1% দয়া জমিনের মধ্যে আল্লাহ দিলেন সমস্ত মাখলুকতের মাঝে। 99 গুণ মুহাব্বত আর মায়া আল্লাহ স্পেশাল তার কাছেই রিজার্ভ রেখেছেন। এরে নবীর উম্মতের দল, যারা 24 ঘন্টা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাদেরও খানা দেয়, বাতাস দেয়, সূর্যের আলো চাঁদের আলো দেয়, বাধা দেয় না, খানাও বন্ধ করে না। কারণ আমার আল্লাহ বড় দয়াময়।
তবে প্রত্যেকটা জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। সীমানা যখন লঙ্ঘন করবে তখন আমার আল্লাহ বড় একটু রাগ দেখায়, জাকি দেয়, ধাক্কা দেয়, মাঝে মাঝে সিডর, মাঝে মাঝে ঝড় তুফান, এই করোনা মহামারী ভাইরাস। আল্লাহ কয় আমি কঠিন ভাবে দেই না, কারণ আমি চাই তুই তওবা করে আয়, জান্নাতের দরজা তোর জন্য খুলে দিলাম। বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জীবন্ত মেয়েদের কবর দিল, জ্যান্ত কবর দিয়েছে আল্লাহর বান্দা। নবীর কাছে গিয়া কান্না করে, নবী আমার আল্লাহ একটু রাগ না করি আমারে মায়া করবেননি। আল্লাহর নবী বলেন আমার আল্লাহর তো রাগের থেকে মায়ার প্রবণতা বেশি, আল্লাহ তো মায়া করবেন। বলে তুমি কি করেছো? বলে আমার নিজের ঔরসের কন্যা সন্তানগুলো এক এক করে জ্যান্ত দাফন করেছি। নবীজি শুনেন আর কান্না করেন। কান্না করে বলে একজন বাবা হইয়া কি মেয়ের সাথে এমন অনাচার অবিচার করতে পারে? কিন্তু আমার আল্লাহ যেহেতু দয়াময়, আমার আল্লাহ যেহেতু প্রেমময়, আমার আল্লাহ দয়ার নজর দিয়ে যখন তাকায়, 70 বছর পর্যন্ত যদি গুনাহ করে পাহাড় করিয়া ফালাও, একটা সেকেন্ডে এক ফোঁটা চোখের পানি ছাড়বি, 70 বছরের গুনাহ মাআফ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তোমার উপরে নেয়ামত আরো বাড়ায় দিবেন। বান্দা তুমি নেয়ামত তালাশ করে পাও না। একজন আল্লাহর খাঁটি বান্দা যখন রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ তাকায় দেখে এক বৃদ্ধা মহিলা খুব কষ্টে জীবন যাপন করে। ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। বলে আল্লাহর কি একটু মায়া নাই? আল্লাহকে একটু জিগাইও, আমার ঘর নাই, আমি বড় কষ্টে আছি, ছোট্ট একটা ভাঙা ঘর, আমার উপরে এত কষ্ট কেন? আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমার এত কষ্টে ফালায় রাখছেন কেন একটু জানতে চাই। কিছু দূর আগায় গেলেন, আর এক আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, প্রতিদিন সকালবেলা তাকায় দেখি আমার ঘরের উপর থেকে মাঝ বরাবর ধোঁয়া উঠতে থাকে, ধোঁয়া। কারণটা কি বুঝি না, একটু আমার আল্লাহকে জিজ্ঞাসা করিও আমার উপরে কেন এই মুসিবতের নিদর্শন আমার ঘরে দেখা যায়, বড় ভয় পায়। আল্লাহর পয়গম্বর কথা বলে বিদায় বেলা ডাক দিয়ে কয়, বুড়ির ঘরের কিনারায় গিয়ে তাকায় দেখে এমন একটা ঝড় তুফান এসে গেল, ওই ভাঙা ঘরটাও উড়ায় নিয়ে গেল। বুড়ি এবার ডাক দিয়ে কয়, এই পয়গম্বর জেনেছো নাকি? বলে হা।
তোমার যেই ঘর আছে তুমি নেয়ামতের শুকর আদায় করো। বলে আমার তো কোনো নেয়ামতি নাই, কিসের আদায় করব শুকর। হঠাৎ যখন ঘর উড়ে গেল তখন বুড়ি কান্না করে বলে, আমার আল্লাহ যে কত দয়াময়, আল্লাহ পাক আমার যে ভাঙা ঘর দিছেন এটাও আমার জন্য বড় নেয়ামত। এই আল্লাহর বান্দা, তোমার ঘরের মধ্যখান দিয়া উপরে ধোঁয়া কেন যায়? তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো না। বলে কি শুকর আদায় করব? জবানটা দিয়া শুধু আলহামদুলিল্লাহ 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 বললে হবে না। বান্দার পুরা জীবনটা আল্লাহর গোলামিতে কাটায় দেওয়ার নাম হলো শুকর আদায় করা। তা কিয়ামত গরবা গুয়ম জি কা নাম সদকে আমত বগুজারো দীনা তামাম। শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাত কুফরে নেয়ামত আজকাফত বীরু কুনাত। হামদুল্লাহ শুকর লাকায়া জুলমিনান হাজরিয়া নাজরি বর হালেমান। এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর ডেকে বলে, রে আল্লাহর গোলাম, তোমার ঘরের মধ্যে তোমার কন্যা আছে, সন্তান? বলে হ্যাঁ। বয়স কত? বলে বিবাহের বয়স অতিক্রম হয়ে গেছে। বলে ওই মেয়েটা যৌবনের তাড়নায় দুঃখ পেয়ে পেয়ে নিঃশ্বাস ফেলতেছে, আর ওই নিঃশ্বাসের অবস্থাটা ধোঁয়া আকারে বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আল্লাহর শুকর আদায় করিয়া ভালো একটা পাত্র হস্ত তুমি করে দাও, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এক বান্দা মসজিদে ডুইকা কান্না করে, যখন বের হয়ে দেখে তার জুতা নাই, জুতা হারায় গেছে। কান্না করে, আমার জুতা কই পাই? কান্না করার জুতা হারায় গেল, জুতার ব্যবস্থা করে দাও। বের হয়ে দেখে মসজিদের সামনে এক আল্লাহর বান্দা কান্না করে, তার পাওই নাই। চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই। আমি জুতার জন্য কান্না করি আর এই বান্দার পাও নাই, আমি কত শান্তিতে আর নেয়ামত নিয়ে আছি। ও আল্লাহর গোলাম, আমার মতো বান্দা কত বড় নেয়ামত আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি মুসলমানের ঘরে মানুষ হইয়া আসতে পারেছি, বড় নেয়ামত। আমি মুসলমান পরিচয় দিতেছি গর্ব করিয়া, বড় নেয়ামত। আমি আখিরি নবীর উম্মত দাবি করতে পারতেছি, এটা বড় নেয়ামত। আমি কোরআনওয়ালা আহলে হকের ব্যানারে আছি, এটা আমার জন্য বড় নেয়ামত। আমি বেদাতীদের কাতারে নাই, ভণ্ড পীরের কাতারে নাই। আমি হালাল ভাবে কামাই রুজি করি, বড় নেয়ামত। আমার এই সুন্দর চেহারাটা আমার জন্য বড় নেয়ামত। আরে আল্লাহ আবার কথা বলার পরে কণ্ঠের ভেতরে আবার আলাদা মায়া লাগায় দিছেন, বড় নেয়ামত। ওরে কত মানুষ দেখি এক চোখ ভালো আর এক চোখ নাই, আল্লাহ আমার দোনোটা চোখ ভালো রেখেছেন, বড় নেয়ামত। আল্লাহ এক হাত দিলেও তো চলতে পারে দুনিয়াতে, কিন্তু আল্লাহ আমার দোনোটা হাত ভালো রেখেছেন, বড় নেয়ামত। একটা পা দিয়েও তো কত মানুষ চলতে পারে, আল্লাহ আমার দোনোটা পা ভালো রেখেছেন, বড় নেয়ামত। আমার আল্লাহ আমাকে ধনী বানাইছেন, বড় নেয়ামত। কারো কাছে হাত বিছাইতে হয় না, বড় নেয়ামত। অহংকারী করবি না। এই জমিনের বড় অহংকারী ফেরাউন, নমরুদ, হামান, তাদের ইতিহাস কেমন তাকায় দেখো। তাদের পরিণাম ফলটা বড় ভয়াবহ, তাকায় দেখো রে মুমিন। এজন্য আল্লাহ বলেন শুকর আদায় কর। তবে একটা একটা নেয়ামত গনিয়া গনিয়া শুকর আদায় করতে পারবি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করিয়া শেষ করা যাবে না আল্লাহর কত নেয়ামত।
আল্লাহ বলেন এমন একটা শব্দ তোমারে শিখায় দিলাম, ওই শব্দের পর্দার ভিতরে সব শুকর এখানে আদায় হয়ে যাবে। বলে কি শব্দ? বলে যখন তুমি মনে প্রাণে আলহামদুলিল্লাহ শব্দটা বলবা, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে সব নেয়ামতের শুকর আদায় হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই জন্যই তো বান্দা নামাজে যখন দাঁড়াও, আল্লাহর সাথে মুহাব্বতের বন্ধন তৈরি করার জন্য যত উপায় আছে এর মধ্যে দুইটা বড় গভীর। একটা হলো নামাজ, আর একটা হলো কোরআন তেলাওয়াত। এই জন্য নামাজে যখন দাঁড়াই গেছো, আল্লাহ নামাজটাকে শুরু করায় দিলেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ। তুই নামাজে দাঁড়াইয়াই নিজের গর্ব করার কোনো কায়দা নাই। প্রথম তুই বলেছো আল্লাহু আকবার, ও আল্লাহ আপনার মতো বড় আর কেউ নাই, অতএব যিনি সব থেকে বড় গুণগান তার হবে, আর কারো হবে না। আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছেন, আমার আল্লাহর দেওয়া মেধা কত বড়। আল্লাহ আসমান বানাইছেন কত বড়, এর থেকে আমার আল্লাহর মায়া আরো আরো বড়। জমিনটা কত বড়, বলে আমার আল্লাহ এর থেকে আরো বড়। আমার আল্লাহর মায়াটাও আরো বড় রে বান্দা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া তুমি নামাজ শুরু করো, আল্লাহর গুণগান গাইয়া নামাজ আদায় করো। আর কেন গুণগান গাওয়া যাবে না? আমার কণ্ঠ সুন্দর, কে বানাইছেন? আল্লাহ। আমার মেধাটা সুন্দর, কে দিয়েছেন? আল্লাহ। বিল্ডিং মিস্ত্রি সুন্দর করে বানাইছেন, মিস্ত্রির কাজ বড় সুন্দর। এই সৌন্দর্যের মেধা মিস্ত্রিরে কে দিয়েছেন? এরে নবীর উম্মতের দল, গোড়ায় গিয়ে দেখি গুণগান গাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ, আর কেউ না। অতএব প্রশংসা পাবে আল্লাহ। তুমি আল্লাহর প্রশংসার চাদর নিয়ে টানাটানি করিও না। টানাটানি করতে গিয়ে ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই। অহংকারী করার কারণে নমরুদ হামান সাদ্দাদের পরিণাম ফল ভালো হয় নাই। অহংকারী ছেড়ে দাও রে ভাই। তুমি আমি এক সময় কথা বলতে পারি না, কে কথা বলার তৌফিক দান করেছেন? হাঁটতে পারি না, হাঁটার শক্তি কে দান করেছেন? আমার বাড়িঘর ছিল না, টাকা পয়সা ছিল না, কে দান করেছেন? অতএব আল্লাহর শুকর আদায় করো। খবরদার কারো সাথে অহংকারী ভাব প্রকাশ করিও না। যদি ভুলে যদি করিয়া থাকো, তাড়াতাড়ি তওবা করে নাও, তোমার তওবা করতে দেরি। আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো রে গোলাম। আমাকে আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত করেছেন, আহলে হক ওলামাদের ব্যানারে আল্লাহ আমাকে থাকার তৌফিক দান করেছেন। আমাকে আল্লাহ একটা নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ আমাকে হালাল রিজিক দান করেছেন, আল্লাহ পাক আমাকে অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছেন, আল্লাহ 5 বেলার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আল্লাহ আমাকে আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেছেন। কত মানুষের বুঝাইলেও টুপি মাথায় দিতে চায় না, কত মানুষের পায়ে ধরলেও নবীর তরিকা মতে নামাজ পড়তে চায় না। ও আল্লাহ, তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছো। ওই মানুষটার পাও ধরলেও নামাজে যাইতে চায় না, আর আমি বান্দা আজান শুনলে ঘরে থাকতে চাই না। ও আল্লাহ, তোমার বড় নেয়ামত পেয়ে গেলাম। দুনিয়াতে যত বড় বড় নেয়ামত আছে, সব থেকে বড় নেয়ামত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একমাত্র সঠিক পথে জান্নাতে যাওয়ার পথের হেদায়াত হলো বড় নেয়ামত। আল্লাহ আমাকে হেদায়াতের দৌলত আমাদের দান করেছেন, জান্নাতের পথে চলতে পারি। আল্লাহ, এখন দুনিয়াতে তো আল্লাহর বড় নেয়ামত পেয়েছি, এখন এই নেয়ামত থেকে যেন আমি বঞ্চিত হইয়া না যাই। কারণ আমার পেছনে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে বারবার।
আমি যেন নামাজ পড়তে না যাই, আমি যেন নবীর তরিকা মতো চলতে না পারি, আমি যেন জামাতে না যাই, নবীর সুন্নাত অনুযায়ী চলতে না পারি। শয়তান আমারে অন্তরে ধোঁকা দেয়, আবার মানুষ শয়তান আমার কানে কানে এসে কত কুপরামর্শ দেয়। ও আল্লাহ, তোমার নিয়ামত পেয়েছি হেদায়াত, এখন এই হেদায়াতের নিয়ামত যদি ধরে রাখতে চাই, একজন মুরব্বী লাগবে আল্লাহওয়ালা। এমন মুরব্বীর ছায়া থাকলে আমারে আর শয়তান এসে ধোঁকা দিতে পারবে না। কারণ দেখবেন, মুরগির বাচ্চাগুলো যখন আলাদা হইয়া থাকে, তখন উপর থেকে চিল এসে তারে আক্রমণ করে নিয়ে যায়। আর মুরগির যেই বাচ্চাগুলো মায়ের ডানার ভেতরে থাকে, ওখানে চিল আক্রমণ করতে পারে না। এই জমিনের মানুষগুলো নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, সাহাবায়ে কেরাম নাই, আমরা বড় মুরব্বি হারা, এক এক করে সবাই চলে গেছে, আমরা এতিমের মতো চলতেছি। এখনো বাবা মুরব্বির ছায়া থেকে আলাদা চলিও না, মাযহাবের পর্দার থেকে বের হইয়া গায়ের জোরে মাস্তানিয়ার অহংকারী করে আবু হানিফার বিরোধিতা করিও না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করিও না। আল্লাহওয়ালাদের ডানার মধ্যেও যদি থাকতে পারো, ওই কোনো বেঈমান মুনাফিকেরা ধোঁকা দিয়া ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহওয়ালাদের ছায়া চলো, আল্লাহওয়ালাদের ছায়া অনুযায়ী চলো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার খাস ওলিদের ডানার মধ্যে থাকার তৌফিক দাও, রহমতের চাদর নিয়ে চলার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা ও সন্তান, তোমার মা বাবা তোমার জন্য বড় নেয়ামত। ওই মায়ের থেকে জান্নাত কামাই করে নাও, বাবার থেকে দোয়া নাও, তোমার ভালো কোনো শিক্ষক যদি থাকে দোয়া নাও, এলাকায় যদি তোমার কোনো মুরব্বী থাকে দোয়া নাও, বড় ভাই থাকলে দোয়া নাও, বন্ধু ভালো থাকলে দোয়া নাও। দোয়া নিয়ে নবীর তরিকা মতো চলো, 5 ওয়াক্ত নামাজ করো, নবীর সুন্নতের আমল করো, সহিভাবে কোরআনটা তেলাওয়াত করো, মানুষের খেদমত করো। অহংকারী জিন্দেগি অন্তর থেকে দূর করে দাও, ইখলাসের সাথে চলো, আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। গলায় ছুরি আসলে মরে যাব, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আহলে হক ওলামাদের ব্যানার থেকে আলাদা হব না, নবীর তরিকার বাহিরে চলবো না। উলামায়ে আহলে হক যেভাবে আমাদের পরিচালনা করবেন, ওইভাবেই আমরা চলবো। আল্লাহওয়ালারা যেইভাবে আমাদের পরামর্শ দিবেন, ওইভাবেই চলবো। এরে নবীর উম্মতির দল, আল্লাহওয়ালাদের লাইন অনুযায়ী চলবো, নবীর তরিকা মতে চলবো, আর কোনোদিন বেপরদায় চলবো না। নামাজ আর বাদ দিব না, দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বো, জবান দিয়া গালি দিব না, গীবত শিকায়াত করব না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। আলেম ওলামাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ফেসবুকে লিখবো না, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন